Assalamu alaikum guys. So today I really wanted to talk about my journey with Islam and why I reverted. So I actually grew up Catholic. I went to a Catholic middle school and high school. I would not say my family was super religious, but সিস্টার অ্যান্দ্রিয়া তার ইসলাম গ্রহণের কারণ তুলে ধরতে গিয়ে বলেন যে তার বড় হয়ে ওঠা একজন ক্যাথলিক হিসাবে আর তার পড়াশোনা ক্যাথলিক মিডল হাই স্কুলে। তিনি কথা বলতে চাইছেন না যে তার পরিবার ছিল খুবই ধার্মিক, তবে তারা নিয়মিত চার্চে যাতায়াত করতেন আর সেখানেই তিনি বাইবেল পাঠ শুনতেন। আর একটা পর্যায়ে তিনি ক্যাথলিসিজমকে যথেষ্ট উত্তম পর্যায়ে বুঝে গিয়েছিলেন। And as I grew up, I really started to have kind of a resentment against religion and God. এরপর তিনি বলেন যে যখন আমি আরও বড় হয়ে উঠলাম তখন আমার অন্তরে ধর্মের বিরুদ্ধেই একটা বিরক্তির উদ্রেক ঘটতে থাকলো। শুধু ধর্ম নয়, এমনকি গডের বিরুদ্ধেও, কারণ আমার চোখের সামনেই চার্চের হিপোক্রেসি স্পষ্ট হয়ে উঠতে শুরু করলো। আর এটাই ছিল আমার জন্য যথেষ্ট ডিসগাস্টিং। And I started to see a lot of hypocrisy within other religions and the way people would kind of twist the words of God. And I thought, why would God allow these things to happen? এরপর তিনি বলেন যে শুধু ক্যাথলিসিজম নয়, অন্যান্য ধর্মের মধ্যেও আমি যথেষ্ট হিপোক্রেসি, কপটতা বা ভণ্ডামি দেখতে পেয়েছি। কারণ আমি দেখতাম তারা সবাই গডের কথাকে টুইস্ট করে ফেলতো, নিজেদের ইচ্ছামতো ঘুরিয়ে দিত। আর তাই আমি ভাবতে শুরু করলাম যে এটা গডের পক্ষে কিভাবে সম্ভব, মানুষকে এই সমস্ত ভণ্ডামি করার সুযোগ দেওয়া। গড যদি সত্যিই থেকে থাকেন তাহলে তিনি কেন অ্যালাউ করছেন এই পৃথিবীর বুকে মানুষকে এই সমস্ত ভয়ানক কাজকর্ম করার? আর তাই ধীরে ধীরে এভাবেই আমার অন্তরে গডের বিরুদ্ধেই একটা বিরক্তির উদ্রেক ঘটতে শুরু করলো। বিরক্ত হয়ে উঠলাম গডের বিরুদ্ধে, আর আমি গডের উপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেললাম। And so I grew a resentment towards God, and for a long time I didn't really believe in him. I feel like I knew he was there, but I negated his existence, and I said, no, like, I don't believe in you. I'm angry. আর তাই একটা লম্বা সময় পর্যন্ত আমি সেই অর্থে গডে বিশ্বাস করতাম না। আসলে আমি জানতাম যে গড আছেন, কিন্তু আমি তার অস্তিত্বকেই বাতিল করে দিতাম, অস্বীকার করতাম। আমি বলতাম না, আমি তাকে বিশ্বাস করি না, আমি তার উপর রাগান্বিত। I don't believe in you. I'm angry. So at the beginning of 2023, I had this need in my soul to kind of find out if God was real for myself without outside influence. তো 2023 সালের শুরুর দিকে আমি আমার অন্তরে, আমার আত্মায় এক প্রয়োজন অনুভব করলাম যে বাইরের প্রভাব ছাড়াই আমাকে খুঁজে বের করতে হবে যে আমার জীবনে গডের প্রভাব কতটা, যে আমার জীবনে গডের ভূমিকা কতটা বাস্তবসম্মত। কারণ একটা লম্বা সময় ধরে আমি নিজেকে বাইরের প্রভাবে প্রভাবিত করে রেখেছিলাম, যেটা ক্ষতিগ্রস্ত করেছিল আমার সাথে আমার গডের সম্পর্কটাকে। আর এতদিন ধরে একটা কথা আমি কিছুতেই বুঝে উঠছিলাম না যে এই পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছে যারা বলে যে আমরা গডে বিশ্বাস করি, গডের কথা মেনে চলি, কিন্তু বাস্তবে তারা সত্যিকার অর্থে গডের অনুসারী নয়, তারা মিথ্যাবাদী, তারা ফেক। তাই 2023 সালের শুরুতে পৃথিবীর অন্যান্য ধর্মগুলোকে, বিশেষ করে বড় 3টে ধর্মকে অন্বেষণ করা বা খুঁজে দেখার একটা প্রয়োজনীয়তা অনুভব করলাম, যাতে করে আমি আমার গডের সাথে সম্পর্কটাকে পুনরায় বিল্ড করতে পারি। And so I started looking into other religions. I looked into Judaism. I reread the Bible. I starting to look into Islam. তাই আমার শুরুটা হলো ইহুদি ধর্ম খুঁজে দেখার মধ্য দিয়ে। আমি বাইবেল পড়লাম, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, আর তারপর আমি ইসলাম নিয়ে অধ্যয়ন করা শুরু করলাম। আর যখন আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি, তখনই শুরু হলো ফিলিস্তিনের বুকে দুর্যোগ নেমে আসা। তবে এটা সত্যি কথা যে 7 অক্টোবরের অনেক অনেক আগে থেকেই ফিলিস্তিনের বুকে অনেক কিছুই ঘটে যাচ্ছিল। তবে 7 অক্টোবরের আগে ওখানে আসলে কি ঘটছে আমি কোনো খবরই রাখতাম না। And I think seeing the strength within the Palestinian people was something that really moved me in a way. I was like, wow. If these people that are going through the worst of what I feel that any human being could be going on through in this world, and they're still praying, they're still believing in God, how can I? Because আমার মনে হয় ফিলিস্তিনের মানুষগুলোর স্ট্রেংথ, শক্তি দেখার পর, তাদের বিশ্বাসের শক্তি আমাকে নাড়িয়ে দিল। এরূপ চরম কষ্টের সময়েও তাদের বিশ্বাসের শক্তি আমাকে চমকে দিল। আমার মনে হলো যদি ওই সমস্ত মানুষগুলো যারা মানব ইতিহাসের সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এমন কষ্ট যা পৃথিবীর কোনো মানুষ কখনো পায়নি, তখনও তারা গডের কাছেই প্রার্থনা করছে আর গডের উপরেই বিশ্বাস রেখেছে, তখন আমার পক্ষে কিভাবে সম্ভব গডের উপরে বিশ্বাস না রাখা? এত বড় দুর্যোগে যখন ফিলিস্তিনের মানুষগুলোর ইমানকে, বিশ্বাসকে নাড়াতে পারল না, তখন আমার পক্ষে কিভাবে গডের সাথে কোনো প্রকার সম্পর্ক না রাখা সম্ভব? There must be something there for someone to believe so strongly
And so I started posting, I started talking to old friends that I used to know, and asking about Islam, inquiring, asking them to take me to the mosque. And I remember even the first time that I went to the mosque. আর তখনই আমার মনে হলো নিশ্চয়ই এমন কোনো একটা জিনিস রয়েছে, নিশ্চয়ই এমন কোনো একটা বিষয় রয়েছে যা একদল মানুষকে গডের প্রতি এতটা দৃঢ় অবিশ্বাসী করে তুলছে। তো এই বিষয়টাকে বুঝে নেওয়ার জন্যই আমি পোস্ট করা শুরু করলাম কথা বলা আমার পুরাতন বন্ধুদের সাথে, যাদেরকে আমি জানতাম যে তারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। তাদেরকেই আমি ইসলাম নিয়ে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকলাম। ইসলাম নিয়ে যত খোঁজ খবর আমি তাদের কাছেই করতে থাকলাম। আর একটা পর্যায়ে আমি বললাম যে আমাকে একটা মসজিদে নিয়ে চলো। About Islam, inquiring, asking them to take me to the mosque. And I remember even the first time that I went to the mosque and I prayed, and it felt so peaceful because I knew for the first time in a very long time that God was truly listening to me when I fully submitted and bowed down. আর আমার মনে আছে যখন আমি প্রথমবার মসজিদে গেলাম আর তাদের সাথে নামাজ পড়লাম, তখন আমি এতটা শান্তি অনুভব করলাম, খুবই শান্তি অনুভব করলাম। কারণ বহুদিন পর সেদিন আমি অনুভব করলাম যে গড আমার কথা শুনছেন। যখন আমি সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করে দিলাম, তার সামনে মাটিতে মাথা রাখলাম। আর এরপর আমার ইসলাম নিয়ে অন্বেষণ আরও বৃদ্ধি পেয়ে গেল। যত বেশি আমি অধ্যয়ন করতে থাকলাম, ততই আমি আমার অন্তরে শান্তি অনুভব করতে থাকলাম। আর আমি প্রার্থনা শুরু করে দিলাম, বেশি বেশি প্রার্থনা। আমার নিজেকে খুব ভালো লাগছিল, খুব শান্তি পাচ্ছিলাম। সেই সমস্ত জিনিস যেগুলো আমাকে প্রত্যেক দিন কষ্ট দিত, আমাকে হতাশাগ্রস্ত করে তুলতো, আমার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করত, সেগুলো আর আমাকে ততটা কষ্ট দিচ্ছে না। আমি অনুভব করতে পারছিলাম আমি একা নই, আমি আর নিঃসঙ্গ নই। এটা এমন একটা অনুভূতি যে আমি বহুদিন পাইনি। যদিও আমার একটা সাপোর্ট সিস্টেম ছিল, আমার একটা পরিবার ছিল, আমার একটা মেয়ে ছিল, তা সত্ত্বেও মাঝে মাঝে নিজেকে সত্যি নিঃসঙ্গ বলে মনে হতো। আর যখন আমি নামাজ পড়া শুরু করলাম, মসজিদে যাওয়া শুরু করলাম, আর গডের সাথে আক্ষরিক অর্থেই কথা বলা শুরু করলাম, আমার আর নিজেকে একা নিঃসঙ্গ বলে মনে হচ্ছিল না। Talk to God, I did not feel alone anymore. And so that's when I kind of knew that I had to revert. তখনই এক প্রকার আমি বুঝে গিয়েছিলাম যে আমাকে রিভার্ট হতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। আমি এটাও বুঝে গিয়েছিলাম যে এটাই হলো সেই ধর্ম যা আমাকে অ্যাট হোম ফিল করাচ্ছে, স্বচ্ছন্দ বোধ করাচ্ছে। এটাই হলো সেই ধর্ম যা আমাকে অনুভব করাচ্ছে, আমাকে জানিয়ে দিচ্ছে যে গড আমার কথা শুনছেন, গড আমার যন্ত্রণা দেখছেন, আর আমাকে এই যন্ত্রণা ওভারকাম করতে সাহায্য করছেন। আর তাই আমি আমার সবচেয়ে পুরাতন বান্ধবীকে সমস্ত কথা খুলে বললাম। আমার মুসলিম বান্ধবীকে, আপনারা হয়তো তাকে চিনবেন, প্যারাডাইস অন টিকটক। আমি তার সাথেই আমার শাহাদার ঘোষণা দিলাম, কারণ সে ছিল আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আমাকে ইসলামের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, ইসলামের বিষয়ে আমাকে এডুকেট করার ক্ষেত্রে। All love to her so much. And to that I say assalamu alaikum, and I hope you guys have a wonderful day.